আমরা নিজে এখানে ভলান্টিয়ারে দায়িত্বে ছিলাম। আমরা কমপক্ষে 60 থেকে 70টা লাশ বের করব। ছুটি হবে একটু পর সবাই ডিজিটাল বাজেটের টাকা দিয়া ভাঙ্গারি বিমান কিনা ওই ভাঙ্গারি আমরা চালাইতেছি, মানে ওই ভাঙ্গারি বিমানেরও ডেট ফেল, তারপর আমরা ওই ভাঙ্গারি বিমান চালাইতেছি। কেউ একজন বলছিল না এই দেশের মা বাপ নাই, এই কথাটা কতটা সত্য দেখছেন। যদি এই দেশের মা বাপ থাকতো তাহলে আজ কি এই অ্যাক্সিডেন্টটা হতো? বন্ধুরা দেখেন, অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট উন্নত দেশে হয়, কিন্তু আমাদের দেশে যে অ্যাক্সিডেন্টটা হইলো এইটা কি উন্নত দেশে হয়? তারপরও দেখেন বন্ধুরা, আনফর্চুনেটলি এরকম একটা দুর্ঘটনা ঘটলো। এই দুর্ঘটনায় কি ছোট ছোট কি সুন্দর বাচ্চাগুলো মারা গেল। এই বাচ্চাগুলার লাশটা নিয়েও খেলা করতেছে, দুর্নীতি করতেছে। দেখেন, মানে আমাদের দেশের পলিটিশিয়ান আমাদের দেশটারে পুরা পলিউড যে একদম দূষিত বানায় আলাইছে। এই বাচ্চাদের লাশটা পর্যন্ত একটা সঠিক তথ্য দিতেছে না মানুষকে। তো এখন বলেন এই দেশে কিভাবে থাকবো আমরা? এই দেশের মানুষ সকাল হইলে রাস্তায় মরে, হাসপাতালে মরে, স্কুলে মরে, সব জায়গায় বিপদ, সব জায়গায় মরে। এখন মানুষগুলা যাইবোটা কই বলেন তো? দেখেন, গুলশান বনানীর মতো জায়গা, এখানে কেউ ট্রাফিক সিগন্যাল মানে না। ক্যান্টনমেন্টে যান, ওইখানে যদি কেউ না মানে, ওরে পাঁচা পোষা লাল বানা লাগবে। আপনি যদি হিসাব করেন দেশের হাতে গোনা কয়েকটা রেসিডেন্সিয়াল ডিপ্লোম্যাটিক এরিয়া শুধু আছে একটু মোটামুটি নিরাপদ, তাছাড়া দেশের কোনো মানুষ কোনো নিরাপদে নাই। দেশ এখন কই গেছে চিন্তা করেন। যে পাকিস্তান জঙ্গির আতুরঘর, ওই পাকিস্তান টিম বাংলাদেশে আসার জন্য এক্সট্রা নিরাপত্তা চায়। চিন্তা করছেন এখন দেশ কোথায় গেছে? আর আমাদের দেশের আরেকটা গ্রুপ আছে, মানে আওয়ামী লীগকে দোসর ফ্যাসিস কইতে কইতে মুখে ফেনা তুইল্লা হালাইছে। ভাই, বাংলাদেশে একদম নিম্নে হইল 5 কোটি মানুষ ধরেন আওয়ামী লীগ করে, এই 5 কোটি মানুষকে হালাই দিয়া কি দেশ শাসন করা যাইব? তো এই যে কিছু মানুষ আছে আওয়ামী লীগের ভয়ে মনে করেন শেষ, ওরা অর্ধেক জীবন এমনি শেষ আওয়ামী লীগের ভয়েই। ওরা আওয়ামী লীগ ওরে মারা লাগবো না, ওরা এমনি শেষ এই ভয়েই। সমন্বয়করা কয় মানুষ না মারা গেলে, মেট্রো রেল না ভাঙলে এই আন্দোলন সফল হইতো না। তাইলে এই আন্দোলন সফল করছে কিভাবে? মানুষ মাইরা আর মেট্রো রেল ভাঙ্গা। তো চিন্তা করছেন? এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কাফিও বলছে যে তারা এক আর্মি অফিসার বলে বলছিল যে যত মানুষ মারা যাব সরকার তত প্রেসারে থাকবো। তো চিন্তা করছেন কি হয়েছে দেশে? এই দেশ সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ ছিল, আর আমরা এটাকে একটা অভিশপ্ত দেশ বানালাইছি। এই যে মাইলস্টোন কলেজের যে বাচ্চাগুলো মারা গেল, এই বাচ্চাগুলোরে দেখে চিন্তা করেন আমার কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না, মনে হয় যে সব কিছু অর্থহীন। তো চিন্তা করেন আমার যদি এরকম মনে হয়, এর বাবা মা আর কী অবস্থা? এরা জিন্দা লাশ হইয়া বাইচা আছে, আর মনে হয় এরা যতদিন বাঁচবে এরা জিন্দা লাশ হইয়া এরকম বাইচা থাকবো।